হয়ে গিয়েছে। তো এই প্রসেসে আমরা যে কোনো বক্সের মধ্যে কি এই ডিজাইন গুলো করতে পারবো, কি মনে হয়? পসিবল? জি জি ভাই। স্যার, পসিবল। জি পারবো ভাইয়া। পারবেন? ওকে, যদি পারেন তাহলে তো ভালো। আচ্ছা, আমরা নর্মালি এটাকে তাহলে রিলেট করি, এই ধরনের কাজগুলো করবেন। আমরা নর্মালি একটা পেজ নিচ্ছি, অর্থাৎ আমি ফাইলে যাচ্ছি, নিউতে যাচ্ছি, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমি উইডটাকে একটু বাড়িয়ে দিব, জাস্ট উইডটাকে আমি রাখছি এদিক থেকে লাইক 18-র মতো, আর হাইটটাকে রাখছি আমি 10-এর মতো। ক্রিয়েটে ক্লিক করছি। সো আমরা এই দিক থেকে একটা পেজ নিয়ে নিলাম জাস্ট। তো এই যে যে পেজটা আছে, পেজের মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো আমি একটু রেক্টেঙ্গুলার মেক করে নিচ্ছি টোটাল পেজের উপরে, নিলাম। এটা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, আমরা ফিলটাকে অন রাখি, সমস্যা নেই। রেখে আমি একটু গ্রেডিয়েন্ট কালারে আসলাম। গ্রেডিয়েন্ট কালার আসার পরে এদিক থেকে আমরা এই ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার নিব। তো আমি এদিক থেকে কালার স্ট্রোক গুলাকে একটু ডিলিট করে দিচ্ছি, আমার সবগুলা কালার স্ট্রোক আসলে এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে ডিলিট করছি। তো আমি এই যে যে পয়েন্টটা আছে, আর আমরা একটু অ্যাঙ্গেলটাকে দেখি চেঞ্জ করে দিই, স্টাইলটাকে রেডিয়াল করলে কেমন লাগে। আচ্ছা, এটাকে আমরা লিনিয়ারই রাখছি। আমি জাস্ট নর্মালি এই ধরনের একটা গ্রেডিয়েন্ট একটু মেক করলাম। করার পরে আমি এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে লক করে দিব। লক করলে কি হবে বলেন তো? লক করলে কি হবে? লক লক করলে ওটা কাজ পেজ করবে থেকে না, ওটা নড়াচড়া করবে না। সিলেক্ট হবে মুভ না। করবে না রেক্টেঙ্গেলটা। মুভ করবে না। আচ্ছা, অবজেক্টে গেলাম, দেন লক সিলেকশন। সো এটা আমাদের এখন ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা কি করব, আমরা এদিকে এসে আহ, আমরা একটা ইমেজ নিয়ে আসি। লাইক হচ্ছে আমরা একটু ফ্রি পিকে যাই। মুখ লাইলে এইছে যে খাওয়ার না না অর্ধেকই তোমার ওই হালাইন খায় আমি তো ভাগ্য ভালো পাই। ক্লাসে এসে কারো যদি আসলে মাসুদ আপু, জি, মিউট অন। আচ্ছা, আমরা এদিক থেকে একটু ফ্রি পিকেই আসি। ফ্রি পিক, আমরা ধরেন যে একটু শু লিখে সার্চ করছি। হ্যাঁ, শু। তো আচ্ছা, এই যে ইমেজটা আছে, আমরা একটু ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোড। আচ্ছা, সরাসরি এটা জেপিজি আকারেই আসলে ডাউনলোড হয়েছে। তাহলে ফাইলে যাই, ওপেনে যাই, ডাউনলোড স্পোর্ট শো। ওকে, এখন আমার সব সময় একটা বিষয় মনে রাখতে হবে যে আমি ইলাস্ট্রেটরে কিন্তু কখনোই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি তে সেভ করে যদি আমি ইলাস্ট্রেটরে ওপেন করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। এখন যেহেতু আমরা ইলাস্ট্রেটরে আসছি, আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভের এখানে কিছু প্রসেস দেখি আসলে, যদিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, তারপরেও আমরা একটু দেখি। আমি যদি এদিক থেকে পেন টুলে আসি, দেখেন পেন টুল দিয়ে আমি জাস্ট ফিল কালারটাকে অফ করবো, স্ট্রোক কালারটাকে অন করবো, শুধু আমরা পাথ লাইনটাকে রাখবো। রেখে আমরা একটু এটাকে সিলেক্ট করছি জাস্ট আমাদের মতো করে। পেন টুল দিয়ে যেভাবে আপনারা সিলেক্ট করেন সেম ভাবে এটাকে সিলেক্ট করবেন। হুম। এটা এই কাজটা তো অনেক কঠিন, অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটাতে একটু কাজ বেশি, মানে কার্ভ এক্সট্রা বেশি কার্ভ আছে অনেক। বেশি কার্ভ, জায়গায় জায়গায় কার্ভ।
মুড়ে মুড়ে কাল। হুম। এখন পর্যন্ত অর্ধেকই হয় নাই, এখনো দেরি আছে। না, স্পিডের কাজ চলতেছে। অনেক কষ্টের কাজ, পেন টুল দিয়ে আসি এক করতে অনেক কষ্ট। এটা বেশি কঠিন জুতাটা। এত কথা বলতে হয় না, একটু ধৈর্য ধরেন। কঠিন কাজ কি করতে হবে না? জি ভাই, করতে হবে।
ওকে, দেখেন আমরা অবশেষে যেখান থেকে শুরু করছিলাম সেইখানে এসে মিশিয়ে দিলাম। এখন এটা আমরা আসি কিসে? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আপনার কি করা পসিবল না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু পসিবল না। আচ্ছা যাই হোক, আমরা পেন টুল দিয়ে কি করলাম? আমরা জাস্ট একটা পাথ লাইন ক্রিয়েট করলাম, ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই কিন্তু অফ করছি। সো এইখানে কিন্তু দেখেন আমার পাথ লাইনটা জাস্ট সিলেক্ট হয়ে আছে। এখন আমি শিফট প্রেস করে যে আমার ইমেজটা আছে এই ইমেজটাকেও সিলেক্ট করব, দুইটাকে একই সাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে যখন মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব তখন দেখেন আমার এই দিক থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, আবারও বলি এটা কিন্তু মাস্কিং হয়ে যাচ্ছে। ওকে, কি করলাম? আমি জাস্ট আমার জুতাটাকে সিলেক্ট করলাম পেন টুল দিয়ে, পাথ লাইনটাকে জাস্ট মেক করলাম, অর্থাৎ ফিল কালার এবং স্ট্রোক কালার কিন্তু দুইটাই অফ ছিল। অফ রেখে দেন আমি পাথ লাইনটা মেক করার পর আমার পাথ লাইনটা যখন সিলেক্ট থাকবে সেই অবস্থায় আমি শিফট প্রেস করে আমার ইমেজটাকে সিলেক্ট করে দেন মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে যাবে। ক্লিয়ার? এটা এটা কি বুঝতে পারছি জি প্রসেসটা? জি জি এই জি জি প্রসেসে বুঝতে আমরা পারছি। আসলে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারবো না, বাট অনেক সময় হয়তো বা ইলাস্ট্রেটর থেকে আমরা কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে মাস্কিং করে একটু সরিয়ে ফেলতে পারবো। ওকে। স্যার এটা কি ওই রেক্টেঙ্গেলটার সাথে মাস্কিং হলো? হ্যাঁ, রেক্টেঙ্গেলের সাথে না, ইমেজের সাথে মাস্কিং হইলো। মানে আমার ইমেজটা কোন আমার শেপের সাথে মাস্কিং হলো? আমার বুঝতে ইমেজটা আমার পাথ লাইনের সাথে মাস্কিং হয়েছে। আমি যে পাথ আচ্ছা আচ্ছা লাইনটা আচ্ছা, মাত্র ঠিক মেক আছে। করলাম ওই পাথ লাইনের সাথে মাস্কিং হয়েছে। আচ্ছা, জি বুঝতে পারছি ভাইয়া। এরপরে আমরা কি করব? ধরেন যে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা মেক করে রাখছি এখানে আমরা একটু একটা এলিপস নিই। সো এই যে এলিপসটা আছে এলিপসটাকে আমি একটু লাইক এইভাবে মেক করছি। জাস্ট ওকে ফাইন, এইভাবে মেক করলাম। করার পরে এটার আচ্ছা দেখি এই ধরনের কালার থাকুক, কি আসে না আসে একটু দেখি। ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে থ্রি ডি থেকে এক্সটার্নাল বেভেলে আসতেছি, দেন প্রিভিউ মোডটাকে অন করলাম। অন করলে দেখেন আমাদের এটা থ্রি ডি হয়ে গেল। থ্রি ডি হওয়ার পরে আমরা একটু এদিক থেকে হচ্ছে আপনার মোর অপশনে আসতেছি। মোর অপশনে এসে এদিক থেকে যে শ্যাডো কালারটা ব্ল্যাক হয়ে আছে, এই যে শেডিং কালারটা ব্ল্যাক হয়ে আছে এটাকে আমরা কাস্টম করব। কাস্টম করে আমরা এটাকে আসলে একটা রেড কালারই দিচ্ছি। রেড কালার দেওয়ার পরে আমি দেখি একটু এদিক থেকে কন্ট্রোল করা যায় কিনা, যেমন হচ্ছে লাইট ইন্টেন্সিটিটাকে যদি একটু কমিয়ে দিই আমি। কমিয়ে দিলাম। অ্যাম্বাইন লাইট যেটা আছে অ্যাম্বাইন লাইটটাকে আমি আরেকটু কমাচ্ছি। আচ্ছা কমিয়ে দিলাম। দেন আপনার হাইলাইট ইন্টেন্সিটি এটাকেও একটু কমিয়ে দিচ্ছি, অথবা এটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখি। আহ আচ্ছা এটাকে একটু এইভাবে রাখছি। দেন হাইলাইট সাইজ এটাকে আমরা একটু কমিয়ে দিলাম। অ্যান্ড ব্লেন্ড স্টেপ যেটা এটাকে হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি। একটু জাস্ট এই ধরনের এখানে কি ধরনের পরিবর্তন আসে এগুলাকে আমরা একটু দেখবো। দেন আমি এদিক থেকে অপেক্সিস ফন্টের যে স্টাইলটা আছে এটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে অপেক্স এই যে জাস্ট অপেক্সিস টপ করে দিই। যখন টপ করে দিব তখন আমাদের স্টাইলটা এমন হবে। যখন আমাদের স্টাইলটা এমন হইলো এবার আমি প্লাস্টিক শেডিং, প্লাস্টিক বলতেছি সরি, বেভেল থেকে একটু ক্লাসিক করে দেখি। ক্লাসিক করলে কেমন লাগে? কমপ্লেক্স করে দেখতে পারি, অথবা কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। এটা হচ্ছে এক একটা স্টাইল জাস্ট। আচ্ছা এটাকে আমরা কমপ্লেক্স 3 করি, অথবা আচ্ছা কমপ্লেক্স অনই রাখলাম। কমপ্লেক্স অন রাখার পরে এদিক থেকে আমরা হাইটটাকে হালকা করে একটু বাড়িয়ে দিই, দেখি আসলে কেমন লাগে। যখন আমি হাইটটাকে বাড়াচ্ছি তাহলে আমাদের স্টাইলটা একটু বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। আমরা এদিক থেকে এটা কমিয়েই রাখি। আচ্ছা এইটের মতো রাখি। আমরা এদিক থেকে দেখি অ্যাম্বাইন লাইটটাকে আর একটু কন্ট্রোল করি আসলে। আর এই যে কালারটা আছে কালারটাকে আমরা একটু ডার্ক এন্ড কালার করি, অর্থাৎ শ্যাডো কালারটাকে আমরা একটু ডার্ক এন্ড কালার করতে চাচ্ছি। অথবা দেখি উম
আচ্ছা, আমরা একটু ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে আমরা এই দিক থেকে কালারটাকে রেড করে দিচ্ছি, দেখি। আহ অথবা আমরা কালারটাকে রেড না, উম, আচ্ছা দেখি এটাকে আমরা একটু আবার মেক করি। সো আমি যখন একটা ইলিপস মেক করব এইভাবে, জাস্ট যখন মেক করছি তখনই দেখি আমি কালারটাকে একটু চেঞ্জ করি এদিক থেকে। সো কালারটাকে দেখি আমরা একটু এই ধরনের একটা কালার দিই। এবার দেখি এটা মেক করি, অর্থাৎ ইফেক্টে যাচ্ছি, 3D তে যাচ্ছি, দেন এক্সট্রাক্ট এন্ড বেভেল, প্রিভিউ মোডটাকে অন করছি। অন করার পরে এটাকে অফ এক্সিস ফন্ট থেকে আমরা এটাকে টপ করে দিচ্ছি, টপ। অথবা দেখি এদিক থেকে আমরা যদি এই টপটা করি তাহলে কেমন লাগে, তাহলে আমরা অফ এক্সিস টপই করছি এদিক থেকে করে। আমরা প্লাস্টিক শেডিং এদিক থেকে আমরা একটু কমপ্লেক্স অন বা জিগজ্যাগ দিলে কেমন লাগে, রোলিং দিলে কেমন লাগে, এই বিষয়গুলো আমরা একটু দেখবো আর কি, আসলে কোনটাতে কেমন লাগে দেখেন, জাস্ট একটু দেখবেন। সো আমি ধরেন যে টল অ্যারাউন্ড দিয়ে এটাকে রাখলাম, অথবা এদিক থেকে কিন্তু রোলিংটাও ভালোই লাগতেছিল। যাই হোক, এটাকে আমরা তাহলে টল অ্যারাউন্ড রাখি। সো টল অ্যারাউন্ড রেখে মোর অপশনে যদি একটু আসি, মোর অপশনে আসার পরে আমাদের শ্যাডো কালারটা ব্ল্যাক আছে। আচ্ছা, আমরা এটাকে ব্ল্যাকই রাখি, আমরা চেঞ্জ না করি। দেন আমি ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে আমি বক্সটাকে একটু এখানে নিয়ে আসলাম, এটাকে টেনে আমরা হালকা একটু বড় করে দিচ্ছি। সো বড় করলাম। এবার এই দিক থেকে আমাদের যে জুতাটা ছিল এটাকে টেনে নিয়ে আমি চলে আসি এই পেজের উপরে, এসে এটাকে এইখানে একটু বসিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, বসিয়ে দিলাম। আমরা এখানে চাইলে আর একটু শ্যাডো ক্রিয়েট করতে পারি, লাইক ধরেন যে আমি এদিক থেকে যদি আরেকটা ইলিপস এটার উপরে একটু মেক করি, জাস্ট এইভাবে একটু মেক করলাম। আমি জুতাটাকে একটু সরিয়ে দিই, এটাকে একটু অ্যাডজাস্ট করি আগে। এখন দেখেন এইখানে আমরা একটু ব্লেন্ড মোডটা চেঞ্জ করার ট্রাই করি। সো আমরা এদিক থেকে কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু ইফেক্ট বলতে সরি উইন্ডোতে যাব। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন পাবো, ট্রান্সপারেন্সিটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা একটু ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে দেখুন, নর্মাল আছে, এটাকে যদি একটু ডার্কেন করি, ডার্কেন করলে কেমন লাগবে, এটাকে মাল্টিপ্লাই করলে কেমন লাগবে, এটাকে লাইটেন, স্ক্রিন বা ওভারলে, দেখি কোনটাতে আসলে কেমন লাগে। কোনো চেঞ্জ নাই। আচ্ছা মাল্টিপ্লাই, আচ্ছা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে এটার যে অপাসিটিটা আছে অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিই। দেন আমি এটাকে একটু রাখি, হ্যাঁ মোটামুটি চলে এটাও। আর আমাদের জুতাটা দেখেন কিন্তু এই লেয়ারের নিচে পড়ে গেছে। তো জুতাটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জটাকে ব্রিং টু ফন্ট করে দেবো, ফন্ট করে দিলে তাহলে এই দিক থেকে আমাদের এটাও অ্যাডজাস্ট হয়ে গেল। দেন আমি জুতাটাকে শিফট অল্টার ধরে একটু ছোট করছি, জাস্ট ছোট করে আমি লাইক এখানে একটু বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমরা কিছু টেক্সট একটু দিয়ে দিই, লাইক আমি এদিক থেকে টাইপ টুলে আসলাম, লাইক ধরেন যে টাইপ টুলে আসলাম, টাইপ টুলে আসার পরে আমি এখানে লিখতেছি যে স্টাইলিস্ট শু, স্টাইলিস্ট। সো এই টেক্সটটাকে আলাদাভাবে লিখি এবং এটার ফন্ট সাইজটাকে আমরা একটু বড় করি, আমরা 72 মতো রাখি। আর এটার ফন্ট স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি, এই ধরনের একটা স্টাইল, অথবা এই ধরনের একটা স্টাইল আমরা নিচ্ছি, স্টাইলিস্ট। সো এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব, হোয়াইট করলাম। হোয়াইট করে এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে একটু ক্রিয়েট আউটলাইন করছি। সো আউটলাইন করে এটাকে আমরা একটু বড় করছি শিফট অল্টার ধরে, জাস্ট আর একটু বড় করলাম। সিলেক্ট করে আমি একটু ইফেক্টে যাই, 3D তে যাই, এক্সট্রাক্ট এন্ড বেভেলে যাচ্ছি, প্রিভিউ মোডটাকে অন করি। না, এইভাবে আমাদের আসলে এটাকে 3D করার দরকার নেই, আমরা এটাকে এইভাবেই রাখি।
তো স্টাইলিস্ট, দেন আরেকটা, সরি আরেকটা টেক্সট আমরা নিব। আচ্ছা আমরা একটা কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসে এটাকে আমরা টেক্সটেই রাখি, এটাকে আসলে আমাদের শেপে করার দরকার নেই। সো এটা আমাদের টেক্সটে আছে, আমরা এটাকে নর্মালি একটু বড় করি যাতে আমরা এটাকে এডিট করতে পারি পরবর্তীতে। টু বানাম কি আসলে, স্পেলিংটা কি হবে? এস এস ওই ইয়েস, ঠিক এস আছে। দিল। হবে আর কি। আচ্ছা আমরা তাহলে স্টাইলিশ শুটা টেক্সটটাকে আমরা একটু এইভাবে এইখানে রাখি, এখানে রাখলাম। রাখার পরে আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করছি, জাস্ট একটা রেক্টেঙ্গুলার আমরা আমাদের মতো করে মেক করলাম, এবং রেক্টেঙ্গুলার যে কালারটা হবে, সো আমি আইড্রপার টুল দিয়ে এদিক থেকে একটা কালারটা একটু নিয়ে নিচ্ছি। যদিও এখানে আসলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে আইড্রপার টুলে, সো আমি আসলে একটা অরেঞ্জ কালার রাখবো। ওকে, আমরা এই ধরনের একটা কালার নিচ্ছি। কালার নেওয়ার পরে আমার শেপটাকে আমি একটু রোটেট করে দিই, লাইক এইভাবে। রোটেট করে দেওয়ার পর আমি একটু ড্রেগ সিলেকশন টুলে আসলাম, ড্রেগ সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে হালকা একটু এদিকে নিয়ে আসি, অ্যান্ড এইটাকে টেনে হালকা একটু এদিকে নিয়ে আসি। তো বিষয়টা দাঁড়াচ্ছে যে জাস্ট একটা শেপ একটু মেক করলাম, আর কিছুই না। দেন আমি এখানে একটা টেক্সট রাখবো, এখানে রাখলাম যে ব্ল্যাক। তো এইটার ফন্ট স্টাইলটাকে আবার চেঞ্জ করে আমরা নর্মালি একটা ফন্ট রাখি, লাইক এটা। তো এটাকে আমি টেনে আবার একটু এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এইটার যে কালারটা আছে এই কালারটাকে আমরা একটু হোয়াইট করি। আর আমরা এটাকে একটু সিলেক্ট করে দেখেন, ইফেক্টে যদি যাই, ইফেক্ট থেকে স্টাইল নামে কিছু অপশন পাবো, স্টাইল এগুলো আমরা দেখবো। ইফেক্ট থেকে স্টাইল, এইখানে ড্রপ শ্যাডো পাবো, ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডোতে আসলাম। প্রিভিউ মোডটাকে অন করে আমরা একটু শ্যাডো দিয়ে দিব, এখানে মাল্টিপ্লাই না, এটাকে আমরা নর্মাল রাখবো। আমরা অপাসিটিটাকে একটু বাড়াচ্ছি, এন্ড ওকে প্রেস করলাম। জাস্ট আমি একটা শ্যাডো ক্রিয়েট করলাম। আমি এগুলোতেও এক একটা শ্যাডো একটু দিয়ে দিই। ইফেক্ট থেকে স্টাইলিস্ট, দেন ড্রপ শ্যাডো, প্রিভিউ মোডটাকে অন করি, জাস্ট লাইক ওকে প্রেস করছি, দেখি কেমন শ্যাডো আসলো এখানে। হ্যাঁ মোটামুটি চলে। এটাকেও সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিস্ট, ড্রপ শ্যাডো, অর্থাৎ এই যে অপাসিটি বাড়াবেন, এক অফসেট, অয় অফসেট, এগুলোকে যদি আপনি বাড়ান তাহলে দেখবেন যে আপনার শ্যাডো উপরে নিচে নামানামি করবে একটু। তারপর হচ্ছে ব্লার, অর্থাৎ আপনার শ্যাডোটাকে কি আপনি ব্লার করতে চাচ্ছেন কিনা, সো ব্লারটাকে এদিক থেকে বাড়াইতে পারেন। আপনি শ্যাডো কালারটাকে এদিক থেকে চেঞ্জ করতে পারেন। জাস্ট প্রিমোটটাকে অন করি, ওকে ফাইন, ওকে প্রেস করছি। তাহলে দেখেন আমাদের এদিক থেকে একটু শ্যাডো চলে আসলো। ব্ল্যাক আমরা দিলাম। তারপরে আমরা এখানে এই যে যে শেপটা আছে এটারই একটা কপি নিয়ে নিচ্ছি, সো আমি কপিটাকে একটু এইভাবে রাখছি। রাখার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে একটা রেড কালার দিয়ে দিব, অথবা এই ধরনের কোনো একটা কালার। এটাকে আরেকটু নিচে নামাই আমরা, নিচে নামিয়ে আমি একটু ড্রেগ সিলেকশন টুলে আসছি, ড্রেগ সিলেকশন টুলে এসে এটাকে জাস্ট টেনে আমি আরেকটু এদিকে নিয়ে আসি, অ্যান্ড এটাকে টেনে আমি একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, এটাকেও লাইক একটু উপরের দিকে উঠিয়ে দিই। সো এটাকে জাস্ট লাইক আমি একটু এদিকে নিয়ে আসলাম। অর্থাৎ একই শেপ, আমি জাস্ট আমার মতো করে আসলে একটু রিসাইজ টিসাইজ করে নিচ্ছি, আর কিছুই না। এখানে আমি আরো একটা টেক্সট অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ফ্রাইডে।
তো ফ্রাইডে টেক্সটার কালারটাকে আমরা হোয়াইট রাখবো, এটাকেও আমরা একটু রোটেট করে দিব। ওকে, অ্যান্ড এটার যে সাইজটা আছে এটা 72 আছে, তো এটাকে আমরা 60-র মতো রাখি। ওকে, তো 60-র মতো রাখলাম। আমরা ইফেক্টে যদি আসি, থ্রিডি থ্রিডি বলতেছি, স্টাইলিশটা যাব, দেন আমরা এটাকে ড্রপ শ্যাডো দিয়ে আমরা ওকে প্রেস করছি, তাহলে এইখানে আমার একটা শ্যাডো চলে আসবে। যখন আসলো, এরপরে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এদিক থেকে পলিগনাল টুলে আসি, অথবা আমি পেন টুলেই যাই, সরাসরি পেন টুলে গিয়ে জাস্ট লাইক আমি এইখানে একটা ক্লিক করলাম, দেন ধরেন যে আমি এখানে একটা ক্লিক করছি, দেন সিম্পলি ভাবে এখানে একটা ক্লিক করছি, অ্যান্ড এইভাবে এসে এটুকু অংশকে মিশিয়ে আমরা একটা শেপ মেক করলাম। তো এই যে শেপটা আমরা মেক করলাম, এই শেপের যে কালারটা আছে, এই কালারটাকে আমরা এই ধরনের একটা কালার রাখি। ওকে, রাখার পরে আমি আবার একটু পেন টুলে আসতেছি, পেন টুলে এসে আমি জাস্ট নর্মালি এখানে একটা ক্লিক করছি, দেন এখানে একটা ক্লিক, দেন আমি সিম্পলি ভাবে একটু এদিকে এসে জাস্ট এইখানে একটা ক্লিক করছি, আর এইটাকে এসে এখান থেকে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে জাস্ট এই যে যে কালারটা আছে এই কালারটাকে দিয়ে দিলাম এদিকটা। ওকে, তাহলে দেখেন আমাদের মনে হচ্ছে যে এদিক থেকে এসে একটা ভাস ক্রিয়েট হয়েছে, বাট আসলে যদি এরকম কোনো কিছুই না, সিম্পলি ভাবে আমি কিছু শেপ মেক করছি জাস্ট। আর এদিক থেকে আমি একটা টেক্সট নিচ্ছি যে লিমিটেড অফার। সো লিমিটেড অফার যেটা আছে, এটার ফন্ট স্টাইলটাকে আমরা একটু চেঞ্জ করে এটাকে আমরা অ্যারাইল, যে ফন্টটা আছে অ্যারাইল 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 যে ফন্টটা আছে এটাকে সিলেক্ট করলাম, এন্ড 6 পিটি থেকে এটাকে আমরা 36 এর মতো রাখছি। আমাদের এলটা আবার ছোট হাতের হয়ে গেছে, এটাকে আবার একটু ঠিক করে বড় হাতের, লিমিটেড অফার। তো এটাকে সিলেক্ট করে আবার একটা হোয়াইট কালার করে দিব, দেওয়ার পরে এটাকে নিয়ে আসবো এইখানে, এটাকে আমরা একটু রোটেট করে দিব এদিক থেকে। ওকে, আপনি চাইলে এটাতেও একটা শ্যাডো দিতে পারেন, যদিও দেওয়ার দরকার নেই। এটাকে এখানে রাখলাম, রাখার পরে আমি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলারই মেক করলাম। সো এই যে রেক্টেঙ্গুলারটা মেক আছে, এটাকে আমি জাস্ট একটু কার্ভ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা একটু চিকন করে মেক করি। তো এটাকে মেক করলাম, মেক করার পর এটাকে সিলেক্ট করে আমরা এটার উপরে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, সেম গ্রেডিয়েন্টটাকে দিয়ে দিচ্ছি, তবে অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই দেখি, অথবা গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা হালকা একটু চেঞ্জ করি আসলে। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ইফেক্টে যাচ্ছি, সরি স্টাইলিশ ড্রপ শ্যাডোতে এসে ভিউ মোডটাকে একটু অন করি, অন করে আমরা শ্যাডোটাকে আরেকটু ভিতরের দিকে দিয়ে দিই, যে দেখেন জাস্ট আমি যদি এইটা আপ এরো ডাউন এরোতে ক্লিক করি, তাহলে আমার শ্যাডোটা কিন্তু মুভ হয়। তো আমি শ্যাডোটাকে এইভাবে রাখছি, আর এই দিক থেকে আমরা একটু ভিতরের দিকে দিয়ে দিব লাইক এইভাবে, আর হচ্ছে আমি একটু ব্লাডটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, আমি শ্যাডোটাকে জাস্ট লাইক একটু এইভাবে রাখলাম। তো রাখার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি যে কন্টাক্ট আস, দিয়ে আমি এটাকে নর্মালি এখানে একটু বসিয়ে দিলাম। এরপরে ধরেন যে আপনি এখানে কিছু টেক্সট রাখতে পারেন, লাইক
আসলাম, এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করে দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে আমি আমার লেখাগুলোকে পেস্ট করলাম। আমরা সাইজটাকে ছোট করে এদিক থেকে 18 পিটির মতো রাখবো। আচ্ছা, 21 পিটি রাখি। 21 পিটি রাখি। আর এইখান থেকে আমরা একটু প্যারাগ্রাফে যাই। প্যারাগ্রাফ কোথায় পাবো? এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে একটু আসলাম। এদিক থেকে আমরা এটাকে জাস্টিফাই অথবা এটাকে করে দিচ্ছি স্টাইলটা। তাহলে আমাদের লেখাগুলো এমন থাকবে। এন্ড আমরা অবশ্যই কালারটাকে হোয়াইট করে দিব। ওকে, একটু নিচে নামিয়ে দিচ্ছি। দেন মোটামুটি এদিকে হয়ে গেছে। আরো যদি কিছু একটু থাকে, সাপোজ আর কি করা যেতে পারে, যেমন আমি এদিকে একটু দিয়ে দিলাম। আমার ব্রাশ টুলে, গত ক্লাসে আমরা ব্রাশ টুল শিখছি, তো আমি একটু পেইন্ট ব্রাশে আসলাম। পেইন্ট ব্রাশে আসার পরে আমরা একটু ব্রাশ লাইব্রেরিতে আসি। উইন্ডো, ব্রাশ 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 ব্রাশেস। তো এদিক থেকে আমরা একটু লাইব্রেরিতে এসে অ্যারোসে যাব। অ্যারোসে গিয়ে আমরা ধরেন যে অ্যারোস স্পেশাল থেকে একটা অ্যারোস একটু নিয়ে নিই। তো এটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট এইভাবে একটা ব্রাশ একটু মেক করলাম। ওকে, একটা ব্রাশ একটু মেক করলাম। সো আমরা এই ব্রাশের পিছনে দিয়ে দিচ্ছি 50% অফ। তো 50। সো এই যে যে 50 যে টেক্সটটা আমরা নিলাম, এটাকে আমরা হালকা করে একটু বড় করে দেখি, ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। ফন্টটাকে আমরা লাইক এই ধরনের একটা ফন্ট রাখি। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার এটার মধ্যে অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা জাস্ট একটু মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করে আমরা সিলেক্ট করে জাস্ট আমাদের মতো করে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। সো যে গ্রেডিয়েন্টটা দিলাম, আমরা একটু ইফ সিলেক্ট করে ইফেক্টে যাচ্ছি, দেন হচ্ছে স্টাইলিশে যাব। এন্ড আমরা একটু যখন ড্রপ শ্যাডো দিয়ে দিব, রিমুভটাকে অন করি আর ব্রাইটনেসটাকে আমরা কমাবো। এটা একটু উপরের দিকে থাকবে। এন্ড ওকে প্রেস করলাম। আম, আমরা একটা কাজ করি, এটার কালারটাকে আমরা রেড কালার করে দিই, বা একটু অরেঞ্জ। ওকে, আর স্ট্রোক না রেখে দেখি ইফেক্টে একটু যাচ্ছি, দেন হচ্ছে স্টাইলিস্ট। এখানে দেখেন আউটার গুলো নামে একটা অপশন আছে। সো আউটার গুলোতে একটু আসি। আউটার গুলো কি, ইনার গুলো কি, এগুলো আপনারা ফটোশপে শিখে আসছেন। এটাকে আমি নর্মাল রাখছি। এদিক থেকে আমি ব্লাডটাকে একটু কমাই। আচ্ছা, ব্লাডটাকে বাড়াচ্ছি। অপাসিটিটাকে কমিয়ে দিচ্ছি। এটা শ্যাডো দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এইভাবেই রাখি। তবে এটার স্ট্রোকটাকে আমরা একটু হোয়াইট করে দিই। আই থিঙ্ক চলে। এরপরে হচ্ছে আমি এখানে পার্সেন্টেজটা নিচ্ছি যে 50%। সো আমি পার্সেন্টটাকে এখানে বসালাম। এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। দেন আমরা কি করব, এখানে অফ লিখবো। ওকে, ও এফ এফ। সো এটার যে কালারটা হবে এটাও হোয়াইট। অর্থাৎ আপনি আসলে কিভাবে রাখবেন না রাখবেন টোটালি আসলে আপনার উপর ডিপেন্ড করছে। তাহলে দেখেন এখানে আমাদের এই টেক্সটটা ইউজ হয়ে গেল। আর আপনি কি করতে পারেন, কিছু স্টাইলিস্ট বা জায়গাটাকে ফিল আপ করার জন্য এখানে একটা ইলিপস মেক করে দিলেন। এটাকে একটু হোয়াইট কালার করে সাইজটাকে একটু বাড়িয়ে দিলেন 2 পিটির মতো। এটাকে সিলেক্ট করে আমরা একটু এদিকে নিয়ে আসি। অপাসিটিটাকে এদিক থেকে একটু কমিয়ে দিচ্ছি। ওকে,
অথবা সাইজটাকে আরেকটু বড় করি, সাইজটাকে 5 ফিটের মতো রাখছি, আর অপাসিটিটাকে আমরা একদম কমিয়ে দিই। এইভাবে কিছু মেক করে দিতে পারেন, লাইক অল্টার প্রেস করে এটার একটা কপি নিচ্ছি, কপি নিয়ে আমি এখানে একটা রাখলাম, দেন আমি লাইক এইখানে একটা রাখছি, এটাকে একটু ছোট করে দিতে পারি। সো এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন তো এই ধরনের একটা ব্যানার হোক বা কিছু একটা পসিবল না মেক করা আমাদের দ্বারা? এই যে 3D র মতো যেটা, এটা আমরা নিজেরা মেক করে ফেলছি, পসিবল তো? জি জি। জি ভাইয়া। ওকে, সো এই ধরনের একটা ডিজাইন করবেন, তারপর প্রথম যেটা দেখাইলাম ওইটা করবেন। এরপরে দেখেন আমরা তাহলে ইফেক্ট ইফেক্ট থেকে 3Dর মধ্যে এক্সটার্নাল ভ্যাবেলটা বুঝতে পারছি না সবাই? ক্লিয়ার তো এটা? যে কোনো কিছুকে আমরা চাইলেই কিন্তু 3D করে ফেলতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিভলভ। আচ্ছা রিভলভটা কি? রিভলভটা হচ্ছে যে, আচ্ছা এক্সটার্নাল ভ্যাবেলটা কি বুঝতে পারছেন? কোশ্চেন করছি কিন্তু কেউ অ্যান্সার করেন নাই, বুঝতে পারছেন এটা? জি বুঝতে পারছি ভাইয়া। জি বুঝছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিভলভ। আচ্ছা রিভলভের কাজটা কেমন? সাপোজ ধরেন আমি পেন টুলে আসলাম, আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, স্ট্রোকটাকে একটু অন করি। তো আমি দেখেন কোনো কিছু একটা মেক করব, কি মেক করব আমি নিজেও জানি না। আমি লাইক এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে এসে একটা ক্লিক করলাম সাপোজ, হ্যাঁ। জাস্ট নর্মালি এভাবে ক্লিক করে আমি একটা লাইন মেক করলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি ইফেক্টে যাই, 3D তে যাই, দেন রিভলভে যাব। রিভলভে যাওয়ার পরে দেখেন আমি যদি প্রিভিউ মোডটাকে অন করি, অন করলে আমার কোনো কিছু একটা মেক হয়ে গেছে, 3D হয়ে কোনো কিছু একটা মেক হয়ে গিয়েছে। এটা লেফট এজ আছে, এটাকে যদি আমি রাইট এজ করি তাহলে আমাদের দেখেন একটা বোতলের মতো কোনো কিছু মেক হচ্ছে। আমি যদি এটাকে লেফট এজ করি তাহলে এমন থাকছে। সো আপনি কি মেক করবেন, মানে কিভাবে রাখবেন, এটা আপনার বিষয়। এখন বলতে পারেন যে ভাই আমরা আসলে এটা দিয়ে করবোটা কি? এটা দিয়ে আসলে ওই যে একটু ইলাস্ট্রেটর বলো। হচ্ছে আপনার এনিমেশনের কাজ তো, ঠিক আছে? তো আপনার যে কোনো কিছুই মেক হতে পারে, লাইক ধরেন যে আমি এদিক থেকে একটা এলিপস মেক করলাম, ইফেক্টে যাচ্ছি, 3D তে যাচ্ছি, রিভলভে আসবো, প্রিভিউ মোডটাকে অন করলাম, ওকে প্রেস করছি, এটাকে একটু চাপিয়ে দিই, আমার একটা অ্যাপেল তৈরি হয়ে গেল দেখেন।